এই মুহূর্তে তাদের সাথে গোলাগুলি চলছে সন্ত্রাসীদের, অর্থাৎ একটি সন্ত্রাসী আস্তানায় যৌথ বাহিনীর তারা অভিযান চালাচ্ছে। আপনারা দেখছেন এখানে কোস্টগার্ড নৌবাহিনী তারা এখানে একটি সন্ত্রাসী আস্তানায় তারা অভিযান চালাচ্ছে। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে তাদেরকে গুলি ছোড়ে, তারও পাল্টা গুলি ছুটছে এবং এখানে কিন্তু একটু পরপরে আপনারা গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন। এবং মূলত এখানে যারা রয়েছেন তারা হচ্ছে জলদস্যু। একসময় তারা আত্মসমর্পণ করেছিল এবং আত্মসমর্পণের পর সম্প্রতি বা বেশ কয়েকদিন আগে তারা জামিনে মুক্তি পায়। এরপর থেকে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা জড়িয়ে পড়ে, বিভিন্ন অভিযোগে আজকে অভিযানটি চলছে। আপনারা দেখছেন এই পুরো আশেপাশের গ্রামটি আসলে প্রায় শতাধিক কোস্টগার্ড নৌবাহিনীর সদস্য তারা ঘিরে ফেলেছেন এবং সেটি মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে। এবং আপনারা দেখছেন একটু পর পরে কিন্তু এখানে গোলাগুলির ঘটনা ঘটছে। এবং একই সাথে বলতে চাই, আপনারা জানেন যে স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেওয়া এসব জলদস্যুরা আবারও বিভিন্ন অপরাধে যুক্ত হয়েছেন এবং মূলত জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় তারা করছেন। এবং একটু পর পরে কিন্তু গুলির শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ তারা আজকে এখানে এমন একটি জায়গা অভিযান চালিয়েছে যেখানে সন্ত্রাসীর আস্তানা, যারা চিহ্নিত জলদস্যু এবং তারা বিভিন্ন সময় জেলেদেরকে জিম্মি করে এবং সাধারণ মানুষকে জিম্মি করে তারা অর্থ আদায় করতো বা টাকা নিত। এবং এখান থেকে অভিযান চালানোর সময় তাদেরকে লক্ষ্য করে তারা গুলি ছড়ে কয়েকজন পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় 3 থেকে 4 জন জলদস্যুকে আটক করা হয়েছে। আপনারা দেখছেন কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা পুরো গ্রামের আশপাশের প্রায় কয়েকটি গ্রামে একসাথে অভিযান চালাচ্ছে। প্রায় শতাধিক সদস্য তারা রয়েছেন এবং মূলত যাদের বিরুদ্ধে এই অভিযোগটি ছিল তারা আসলে দীর্ঘদিন তারা সরকারের বিভিন্নভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেওয়া এসব জলদস্যুরা তারা আবারও অপরাধে জড়িয়ে পড়েছেন এবং তারা জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছেন। এবং এছাড়া বিগত সরকারের আমলে প্রায় কক্সবাজার এলাকার প্রায় 1.5 শতাধিক জলদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেছিল। তাদের অধিকাংশ কিন্তু তাদের আগের পেশে তারা আবার রয়ে গেছেন। অনেকে অবশ্য ভালো হয়ে গিয়ে থাকলেও কিন্তু বেশিরভাগই তার আগের পেশায় জলদস্যুতা সহ নানা অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িয়ে পড়েছেন। এইসব অভিযোগে মূলত আজকে যৌথ বাহিনীর এই অভিযান। আপনারা দেখছেন এখানে কিন্তু প্রায় শতাধিক কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। পুরো গ্রামটিকে তারা ঘিরে ফেলেছেন এবং আমরা দেখেছি একটু আগে তারা যখন সন্ত্রাসীদের আস্তানায় তারা যখন অভিযান শুরু করেন সে সময় সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কোস্টগার্ড এবং নৌবাহিনী তারাও কিন্তু পাল্টা গুলি ছোড়ে এবং এখানে প্রায় আশপাশের যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে ধারণা করা হচ্ছে প্রায় সন্ত্রাসীদের বড় একটি গ্রুপ তারা ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে একটু আগেই অভিযান শুরু করে এবং আপনারা দেখছেন পুরো কিন্তু আশপাশের এটি একটি প্রত্যন্ত অঞ্চল। এই এলাকাটির নাম হচ্ছে কালামোর ছড়া গ্রাম এবং এখানে বিভিন্ন সময় এখানকার যারা জলদস্যু তারা বিগত সরকারের সময় তারা কিন্তু অস্ত্র নিয়ে তারা আত্মসমর্পণ করেছিল এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বললেও তারা কিন্তু সম্প্রতি বা বেশ কয়েকদিন আগে তারা জামিনে বের হওয়ার পর তারা আবার নানা অপকর্ম আরম্ভ করে। মূলত যেটি হচ্ছে 5 আগস্টের পর বেশিরভাগ জলদস্যু বা যারা অপরাধী সন্ত্রাসী তারা কিন্তু এইসব অপরাধে জড়িয়ে পড়ছে। একটু দেখাতে চাই, তারা পুরো এলাকাটিকে ড্রোন দিয়ে আসলে দেখা হচ্ছে সন্ত্রাসীরা কোথায় আছেন বা কোথায় লুকিয়ে আছেন আশপাশে বিভিন্ন বাড়িতে, বা যেহেতু এটি প্রত্যন্ত অঞ্চল কোথায় তারা আছে তাদেরকে আসলে খোঁজা হচ্ছে এভাবে ড্রোন উড়িয়ে। এবং আমরা দেখেছি প্রায় শতাধিকের অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যৌথ অভিযানটি চালাচ্ছে।